আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সয়া সস একদম পারফেক্ট দোকানের মতো সয়া সস কীভাবে বানাতে হয়। সয়া সস উম আমাদের অনেক কাজে লাগে। চাইনিজ খাবারগুলোতেও, রান্নাবান্নায়, বিরিয়ানিতে বিভিন্ন ধরনের উন্নত মানের আইটেমে সয়া সস প্রয়োজন হয়। তো আমি এখন আপনাদের দেখাচ্ছি। আমি ১ কাপ চিনি নিয়ে নিলাম। চিনিটা এখন জাল করব। চিনিটা আমি জাল করতেছি। আমি এখানে হোয়াইট কালারের চিনিটা নিয়েছি, আর সয়া সসের জন্য হোয়াইট কালারের চিনিটাই বেটার। আর চিনিটা অবশ্যই দানা দানা হতে হবে। চিনিটা গলতে শুরু করেছে। দেখুন চিনিটা কিন্তু এবার গলতে শুরু করেছে। চিনিটা গলতে গলতে লাল হয়ে যাবে। চিনিটা দেখুন গলতে শুরু করেছে। এখানে কোনো পানি ব্যবহার করা হয়নি। চিনিটা দেখেন লাল হয়ে গেছে। আর একটু দিতে হবে। কারেন্ট ছিল না, কারেন্ট এসে গেছে। দেখেন এই দেখেন লাল হয়ে গেছে। কিন্তু খেয়াল রাখতে হবে যেন চিনিটা না পুড়ে যায়। যদি এই মিশ্রণটা পুড়ে যায় তাহলে কিন্তু অনেক তিতা লাগবে। এই দেখেন এটা হয়ে গেছে, একদম কফি কালার হয়ে গেছে। এরকম কালার হলে মনে করতে হবে হয়ে গেছে। এবার আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। ভয়ের কোনো কারণ নেই, এরকমই হবে। এটা একটু দলা পেকে যাবে কিন্তু এটা পারফেক্ট আছে। এটা একটা বলক এসে গেছে। একটা বলক এলেই আমি এতে দিয়ে দিব 1.5 চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার। আমি দিয়ে দিচ্ছি এখানে টেস্টি লবণ 1 চা চামচ। আমি দিয়ে দিচ্ছি সাদা লবণ 1/2 চা চামচ। এবার আমি এটাকে নেড়ে চেড়ে 2-3টে বলক দিলেই নামিয়ে ফেলবো। এগুলো ভালো করে গলিয়ে নিতে হবে। এবার 2-3টে বলক এলে আমি এটাকে নামিয়ে নেব। সয়া সস আমরা বাসাতে প্রায় 6 থেকে 1 বছর পর্যন্ত, মানে 6 মাস থেকে 1 বছর পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করা যাবে। এটা একটা কাঁচের বয়মে রেখে দিতে হবে। এবার আমার সয়া সস রেডি। আমার সয়া সস রেডি। দেখুন অনেক সুন্দর হয়েছে। সয়া সসটি আমার একদম পারফেক্ট হয়েছে। দেখেন একদম দোকানের মতন। তো এটা 6 মাস থেকে 1 বছর পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে একটা কাঁচের বয়মে রেখে আপনি ব্যবহার করতে পারবেন। আমার এই
উম, আমার এই রেসিপিটি যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ।